সিউড়িতে এসআইআর তালিকা প্রকাশের পর এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম জেলার আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামের বাসিন্দা শেখ কামরুল, বয়স 28। তার নামের পাশে বিচারাধীন উল্লেখ থাকায় তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের দাবি। রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন, তাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের আগেই তার মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, যদিও তদন্তে প্রশাসন। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, আতঙ্কিত হবেন না, প্ররোচনায় পা দেবেন না, সঠিক কাগজ থাকলে কোনো সমস্যা হবে না। বোলপুর নিউজ। ওই কাজে যাচ্ছিল, কাজে থেকে ওই সাইয়ের নাম ই করে স্টেম দেখাইল, ওই শুধু বললো আমার কী হবে করে আমরা কাজে থেকে এলো, ওই টেনশন ধরে গেল। আর ওই টেনশন ধরে গেল। বাড়িতে এসে কি বলছিল? বাড়িতেও ওই বলছে আমার ওই আবার একবার করে এলাম, আবার আমার এসাই করেছে, তোরা আবার আমি বারে পারবো না করে যেতে। হ্যাঁ, ওকে ওখানে কি মানুষ বলছে আমি অত কইতেই বারে যেতে পারবো না, ব্লককে আমি যেতে বারে কবার করে আমাকে। হ্যাঁ, বাংলাদেশ পাঠিয়ে দিবে সবাই ওকে বলছে, ওই বলছে যে বাংলাদেশ পাঠিয়ে দিবে আমাকে। ওই ইয়ে এবারটি খেছিল না, বলছে খেতে আমরা তো বলছি না, খেতে মন দেয় না আমাকে, ভাই করতে হবে, ভাই করতে হবে। কবার করে একটা মানুষ তাই বলছি, বলছি কবার করবে, একবার করে আলছে, আবার এই দিচ্ছি বাংলাদেশ পাঠিয়ে দেবো বলছি, তাহলে আমি আর করতে পারবো তাই। হ্যাঁ, না লিস্টে নাম দেখাইছি, তারপরে এই হয়েছে। আর কিছু বলছিল কি, মানে বুঝতে কিছু বলে নাই। হ্যাঁ, তাতেও টেনশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কখন কি মানে রাত্রে মাথা তো ইয়ে হচ্ছিল, বলছিল যে হাসপাতাল নিয়ে গেলাম, হাসপাতালে আমি যেতে দেখাইলাম, যে বলছি তোমাদের টেনশনে হয়েছে, তো অতিরিক্ত টেনশন হয়েছে তাই বলছে। এবার ওরা বর্ধমানে ফাইন করে দিলে, বর্ধমানে গেলে সে বর্ধমানে ওই বলছে যে টেনশনে হয়ে যাচ্ছে, যে আবার বর্ধমান থেকে টেনশন দিলে আবার নিলে না, যে আবার এতে নিয়ে গেলাম নার্সিংহোম করে গেলাম, নার্সিংহোম ওই কথা বলছি, যে শুধু টেনশনে হয়ে যাচ্ছে। অঞ্চলের ধল্লা গ্রামের 113 নম্বর বুথের শেখ কামরুল বলে একজন ছেলে মারা গেছে। মারা যাওয়ার কারণ আমরা এসে জানতে পারি, কাল থেকে কাজ করে আসার পর থেকে অতিরিক্ত টেনশন থাকার জন্য হসপিটাল নিয়ে যায় এবং হসপিটালেই মারা যায় ব্রেন স্ট্রোক করার জন্য। তো ঘটনা হচ্ছে, ওকে ডেকেছিল বিডিও অফিসে, হিয়ারিংয়ে গেছিলো, কাগজপত্র জমা করে এসছে। তার বাবার 2002 সালে নাম আছে, নামের বিশেষ কোনো সমস্যাও নেই। তারপরেও কেন আজকে এইভাবে মানুষকে হয়রান করা হচ্ছে এবং মানুষের প্রাণগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে? নির্বাচন কমিশন কার কথায় করছে? উনি কি বিজেপির টার্গেট ফিল আপ করার জন্য এগুলো করছে? নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন, আর কত মানুষের প্রাণ গেলে আপনি শান্ত হবেন? লিস্টে নাম এসছে তার, এটা 113 নম্বর বুথের 321 নম্বর সিরিয়ালে ওনার নাম ছিল। সে লিস্টও আমাদের কাছে আছে, আপনারা দেখে নিতে পারেন। সেই স্ট্যাম্পটা কালকে দেখার পর থেকে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। আশেপাশের কিছু লোক হয়তো ওকে বলে যে এই ব্যাপার, বাংলাদেশ চলে যেতে হবে। সে বলে আমরা তো দীর্ঘদিন ভারতে আছি, আমরা ভারত ছেড়ে কেন যাব? এই নিয়ে বলতে টেনশন করার জন্য আজকের সমস্যাটা। সমস্ত নথিপত্র দিয়ে এসছে। ওর বাবাটা হ্যান্ডিক্যাপ পড়ে আছে, সে তো একদম হ্যান্ডিক্যাপ, আপনারা দেখলেন সবাই। ওর স্ত্রী আছে, দুটো ছোট বাচ্চা আছে। আজকে ফ্যামিলিটাকে কে দেখবে? ওর ফ্যামিলির উপার্জন একমাত্র ওই ছেলেটা। কখন মারা গেছে? ও তো ভোর দিকে মারা গেছে, মানে রাত্রে যখন অতিরিক্ত টেনশন করার জন্য রাত্রে প্রচণ্ড মাথায় ব্যথা ওঠে, নিয়ে যায় ডাক্তার বলে ব্রেন স্ট্রোক করেছে। সিউড়ি হসপিটাল থেকে রেফার করার সময়টাও পায়নি নিয়ে যাওয়ার, হঠাৎ করে হসপিটালে মারা যায়। অবশ্যই দায়ী বিজেপি এবং বিজেপির কথায় পরিচালনকৃত নির্বাচন কমিশন। কত বয়স? ওনার বয়স 28 বছর। যেহেতু ওনার বাবা হ্যান্ডিক্যাপ, ওনার স্ত্রী এবং বাচ্চা, মা আছে, টোটাল একমাত্র বাড়ির উপার্জনকারী ছেলে ছিল। সেই জন্য অতিরিক্ত টেনশন থাকার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। তার নাম হচ্ছে শেখ কামরুল। বাবার নাম হচ্ছে শেখ আব্বাস উদ্দিন। বাড়ি হচ্ছে ধল্লা, আলুন্দা অঞ্চল, সিউড়ি 1 নম্বর ব্লক। পার্ট নম্বর হচ্ছে 113। আমার নাম হচ্ছে আরিফ হোসেন বাপ্পা। আমি এখানকার লোকাল তৃণমূলে দেখাশোনা করি, প্লাস আমি সিউড়ি 1 নম্বর ব্লকের কর্মরত। হ্যাঁ, সব আপনাদের এসব গুজব খবর। অ্যাডজুডিকশনে নাম এসছে, নাম আসতেই পারে। অ্যাডজুডিকশন মানেই তো বাতিল নয়। আগে লাস্ট পর্যন্ত ওয়েট করুক, তারপর তো বলবে। এটা টিএমসির একটা বাহানা, এসব করে বেড়াইছে, নিজেরাই বাঁশ নিয়েছে, কিছু করার নেই। অ্যাডজুডিকশনের ফাইনাল রেজাল্ট কি হয় দেখুক, তারপরে তো। আর নিশ্চয়ই এইভাবে যদি তার ভয় থাকে, তাহলে নিশ্চয়ই সে ইনফিল্ট্রেটেড ছিল।
হ্যাঁ, এ নিয়ে বলার কিছু নেই। আর ডেথ সার্টিফিকেটে কি কোনো ডাক্তার লিখে দিয়েছে কি প্যানিক অ্যাটাক অফ দ্য এসআর, তারপরে যদি অ্যাডমিট করে তারপরে কোনো বক্তব্য, তার আগে কোনো বক্তব্য নেই। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকি মার্কেল টাইলসের সঙ্গে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট। আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর। একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা। হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়াম, বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।